হচ্ছে। এবং গণপিটুনিতে মৃত্যু মানে কি, মানুষ আবেগে এসে বলে অনেক সময় ধর্ষণ বা এরকম যখন মানে এরকম রেপ জনিত যখন কোনো ক্রিমিনাল ক্রাইম হয়, মানুষ আবেগে এসে বলে যে হ্যাঁ এরকম মানুষদেরকে মেরে ফেলা উচিত, কিন্তু এরকম মানুষকে মেরে ফেলা উচিত না, কারণ যখনই একটা মানুষ মরে যাচ্ছে তখনই সেখানে এভিডেন্স নষ্ট হয়ে যাচ্ছে। আসল ঘটনা কি ঘটেছিল সেটা মানুষ জানতে পারছে না, আসল ঘটনা চাপা পড়ে যায়, আসল ঘটনা তলানি পড়ে যায়। হয়তো সেই ব্যক্তিটা আরো 5টা ব্যক্তির নাম বলতে পারতো যে ব্যক্তি মৃত্যু হয়েছে, সেই দায়িত্ব পুলিশের ছিল যাতে গণপিটুনিতে কোনো ব্যক্তি মৃত্যু না হয়। তাহলে এই ঘটনাগুলো ঘটছে, রাজনীতিকরণ ঘটছে, রাজনৈতিক নেতারা বড় বড় ক্যামেরা নিয়ে পৌঁছে যাচ্ছে, তারা শুধুমাত্র নিজেদের পলিটিক্যাল একটা এম অ্যাচিভ করার জন্য তারা কাজ করছে। এই বিষয়গুলো নিয়ে আমাদের দেখতে হবে। সাধারণ মানুষ আবেগে এসে, মানুষ অনেক কথা বলে, মানুষ আবেগে রাস্তায় নেমেছে, মানুষের বিক্ষোভটা খুব স্বাভাবিক, মানুষ বিক্ষোভ করবে, জনরোষ খুব স্বাভাবিক। তাই বলে জনরোষ মানে এটা না যে একজন অভিযুক্তকে মেরে দেওয়া হবে, অভিযুক্ত মরে গেল মানে সেই জায়গার ক্রাইম সিনটা চেঞ্জ হয়ে গেল। কারণ একজন অভিযুক্ত একটা ক্রাইম সিনের A to Z সবকিছু বর্ণনা দিতে পারে, সেটার জন্য প্রপার ইনভেস্টিগেশন দরকার। তাহলে প্রপার ইনভেস্টিগেশনের কথা বলতে হবে এখানে। ভিকটিম যে সিচুয়েশনটা ফেস করলো অ্যাডমিনিস্ট্রেশন সাথে, সেই সিচুয়েশনে কেন আসছে? সরকার চেঞ্জ হয়েছে, এখন বর্তমানে ফোর্স আরো অনেক বেশি স্ট্রং হওয়া দরকার, অ্যাডমিনিস্ট্রেশন আরো অনেক বেশি স্ট্রং হওয়া দরকার। শুভেন্দু অধিকারী কয়েকদিন আগেই বলেছিলেন যে যারা এরকমের ঘটনা যুক্ত তাদের সকালে ধরবো বিকেলে খুচরো করবো। আমি আইনজীবী হিসাবে এইরকমের ঘটনা, এইরকম বক্তব্য কোনো আমি সমর্থন করি না। আমি বলবো প্রপার ইনভেস্টিগেশন সবকিছু দরকার। সকালে ধরবো সকালে জমা করবো বিকেলে খরচ করবো, এই রকমের স্টেটমেন্টকে, এরকম স্টেটমেন্ট আমাদের আইনি মান্যতা দেয় না। এরকম স্টেটমেন্ট উনি হয়তো মানুষকে উত্তেজিত করার জন্য এরকম স্টেটমেন্ট দেয়, ওনার দলের মানুষ এরকম স্টেটমেন্ট দিচ্ছে, বারংবার দিচ্ছে ফেসবুকে। এইরকম স্টেটমেন্ট আমরা দেখতে চাইছি না, আমরা প্রপার ইনভেস্টিগেশন চাইছি। এবং সব থেকে বড় কথা, এই ঘটনাগুলো ঘটছে কেন, সকালে ধরে বিকেলে খরচ করার মতো পরিস্থিতি আসছে কেন? এইরকম পরিস্থিতি পশ্চিমবঙ্গ আর কত দেখবে, মানুষকে আর কত দেখতে হবে? বিজেপি সরকার এবং তৃণমূল সরকারের নেতা বা মুখপাত্রদের পার্থক্য আপনি কতটা দেখতে পাচ্ছেন? দেখুন, বিষয়টা এখানে পার্থক্য না, বিষয়টা এখানে আমি দেখছি যে পার্থক্য খুব একটা আমি দেখতে পাচ্ছি না। কারণ প্রশাসনিক গাফিলতি দুই সরকারই থেকে যাচ্ছে। ওই সরকারের প্রশাসনিক গাফিলতি ছিল, এই সরকার প্রশাসনিক গাফিলতি থেকে গেছে। বরং আমি এটা দেখবো যে এই সরকারের কোথাও একটা গিয়ে একটা কমিউনাল অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা হচ্ছে। মুখ্যমন্ত্রী যেভাবে বক্তব্য রাখছেন, মুখ্যমন্ত্রী যেভাবে ডেটারেন্স দিয়ে মানুষকে ভয় দেখিয়ে যেভাবে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন, সেই বক্তব্যতে কোথাও একটা গিয়ে মানুষ আরো বিভ্রান্ত হয়ে যাচ্ছে, মানুষের মধ্যে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে এবং একটা কমিউনাল অ্যাঙ্গেল চলে আসছে। সবকিছুকে নিরপেক্ষভাবে দেখতে হবে, নিরপেক্ষভাবে সবকিছু বিচার করতে হবে। এবং আমি দেখছি সেটা হলো যে এই ঘটনাকে কেন্দ্র করে যে শান্তনু মণ্ডল নামে একজন বিজেপির নেতা ছিলেন, তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে যখন আঙুল তুলছে সাধারণ এলাকাবাসীরা, যেটা সোর্স বা রিপোর্ট সূত্রে যেটা আসছে, মানে যে খবরটা শুনতে পাওয়া যাচ্ছে, সেখানে গিয়ে শান্তনু মণ্ডলের নাম যারা যারা নিয়েছে তাদের উপর থ্রেট আসছে, শান্তনু মণ্ডলকে ফাঁসানো যাবে না, যেহেতু শান্তনু মণ্ডল বিজেপির সভাপতি বা কিছু একটা ছিলেন, বিজেপি কোনো একটা পদে তিনি ছিলেন। তাহলে এই ঘটনাগুলো কেন ঘটছে? তাহলে কোথাও একটা গিয়ে তো দুই ফুল একই জায়গায় চলে আসছে। মানুষকে যদি আবার একই জায়গায় থ্রেট দেওয়া হয়, থ্রেট কালচার যদি একই রকম ভাবে থেকে যায়, একটা ক্রাইমের অ্যাকচুয়াল ইনভেস্টিগেশন না হয়ে ক্রাইমটাকে পুরো অন্য দিকে ডাইভার্ট করে দেওয়া হয়, পুরোপুরি রাজনীতিকরণ, রাজনৈতিক নেতাদের মধ্যে নিজেদের মধ্যে একটা কম্পিটিশন চলে আসে, তাহলে একই জায়গা থেকে গেছে পশ্চিমবঙ্গ, আবার একই জায়গা থেকে গেছে। আবার একটা আমাদের আরজিকর একটা আমরা দেখেছিলাম, আবার একটা আমরা বারুইপুর দেখলাম, এইরকম ঘটনা আবার দেখতে হবে। কারণ প্রত্যেকটা ঘটনা রাজনীতিকরণ হচ্ছে, ঘটনা আসল তদন্ত হচ্ছে না, ঘটনা আসল মূল কারণ জানতে পারা যাচ্ছে না, আসল অভিযুক্তদের ধরে আনা যাচ্ছে না, এবং আসল অভিযুক্ত ধরে আনা গেলেও ইনভেস্টিগেশন ঠিক জায়গায় হচ্ছে না। আমি দেখবো, আমি আশাবাদী থাকবো, যদি এই ঘটনা ইনভেস্টিগেশন ঠিক জায়গায় হয়, তাহলে আমি মনে করবো যে নতুন সরকার এসে সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ হয়েছে। নাহলে আমি বলবো নতুন সরকার এসে সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ হয়নি, কারণ ঘটনা বারংবার ঘটছে, ঘটনা আবার ঘটছে, এবং মেয়েদেরকে বারংবার শিকার সেখানে বলা হচ্ছে, সাংসদকে দেখে বলা হচ্ছে যে দালাল কত টাকায় বিক্রি হলেন, আরো একাধিক কথা বলছে সাধারণ মানুষ। তো সেটা মানুষের জনরোষ, মানুষের মধ্যে রাগ আছে, মানুষ বলছে, মানুষ দেখেছে এতদিন ধরে একজন বিধায়ক, তার যা দায়িত্ব ছিল, একজন সাংসদ, তার যা দায়িত্ব ছিল, দায়িত্ব কোনোদিন দায়িত্ব পালন করেনি। এখন কোনো একটা রাজনৈতিক দিক থেকে উনি নতুন রাজনৈতিক দলে যোগ দিয়েছে, সেই রাজনৈতিক দলের হয়ে বক্তব্য রাখতে গেছেন, মানুষ সেটাকে মেনে নেয়নি, মানুষ যে দল দেখে, যে চিহ্ন থেকে তাকে ভোট দিয়েছিলেন, সেই চিহ্ন থেকে সরে এসেছেন, সেটা মানুষের রাগ। এখানে আমরা দেখবো সাংসদ হিসাবে তার যেটা কর্তব্য সেটা তিনি পালন করছেন কিনা। ঘটনা ঘটে যাওয়ার 48 ঘন্টা পর তিনি গিয়ে উপস্থিত হয়েছে, ঘটনা ঘটার পর মানুষ সাংসদকে অনেক আগে দেখতেছেন, যে এখানে ঘটনা সারা পশ্চিমবঙ্গের মানুষ এই ঘটনার সাক্ষী হয়েছে, সারা পশ্চিমবঙ্গের মানুষ জানতে পারছে। সেখানে হয়তো সাংসদ হিসেবে ওনার ভূমিকাটা মানুষ আরো বেশি চেয়েছিলেন, কারণ সাংসদ হিসেবে আমি জানি না উনি কতটা ভূমিকা
পালন করতে সক্ষম হয়েছেন কি হননি, আমার এলাকারই সাংসদ, তো সেখানে গিয়ে আমি তো জানি সাংসদ হিসেবে উনি কতটা ভূমিকা পালন করেছেন এবং ওনার প্রশ্ন, ওনার ভূমিকা নিয়ে কতটা বলা যায়। প্রশ্ন তো থেকেই যায়, প্রথম থেকে প্রশ্ন ছিল থেকে যায়, এবং এখন দল বদলের পর প্রশ্ন আরো অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। তাহলে সেই প্রশ্নগুলো মানুষের মধ্যে আসে, মানুষ জনরসে ওই কথাগুলো বলছে এবং জনরসের কথাগুলো বলছে। এটাই এই নেত্রী, এখন বিরোধীরা কি রকমের রাজনীতি করবে সেটা তো আমরা ডিসাইড করতে পারি না। উনি বিরোধী নেত্রী, উনি যদি মোমবাতি হাতে নিয়ে মিছিল করেন সেটা করতেই পারেন। পশ্চিমবঙ্গের সংবিধান সবাইকে অধিকার দিয়েছে। ওনার যখন শাসনকালে এই ঘটনাগুলোর কামধুনি আরজি কর, তখন উনি মোমবাতি নিয়ে কেন বেরোন? তখন উনি দেখতে পাননি হয়তো, শাসক হিসেবে আসলে শাসকের চোখে একটা পর্দা থাকে, তো শাসকের চোখে যে দম্ভ বা অহংকারে যে পর্দা থাকে সেই পর্দা হয়তো ওনার চোখে ছিল, এখন হয়তো পর্দাটা সরেছে, এখন হয়তো বিরোধী দলনেতা হিসেবে মানুষের দুঃখ যন্ত্রণা বুঝতে পারছেন, তখন বুঝতে পারেননি। এখনকার বর্তমান শাসকের কাছে আমি সেই আশাবাদী থাকবো যেন বর্তমান শাসকও সেই দম্ভ বা সেই অহংকারে পর্দা যাতে চোখের সামনে না আসে, মানুষের দুঃখ যন্ত্রণা কান্না বেদনাগুলোকে দেখতে পায়, পশ্চিমবঙ্গের মানুষের কান্না দেখতে পাই, মহিলাদের কান্না, মেয়েদের কান্না, আর্তনাদ। আমরা মহিলারা বারংবার আমরা বলে আসছি প্রথম থেকে যে মহিলাদের সুরক্ষা নেই, মহিলাদের সুরক্ষা নেই, বলে বলে আজকে এমন একটা পরিস্থিতি এসছে যে মহিলাদের সুরক্ষা নেই, কিন্তু আমরা শুধুমাত্র নির্বাক দর্শক হয়ে গেছি। 11 বছরের বাচ্চাদের সাথে এরকম ঘটনা ঘটছে, মানুষ কোথাও সুরক্ষিত না। মহিলাদের সুরক্ষা নিয়ে বারংবার আগের সরকারেও আমরা বারংবার প্রতিবাদ করেছিলাম, আমরা অনেক কথা বলেছিলাম, এবং আবার এই সরকার এসেও একই জায়গায় চলে আসছে। তাহলে পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন হচ্ছে, কিন্তু সরকারের ভূমিকাটা কি পরিবর্তন হচ্ছে? মুখ্যমন্ত্রী পরিবর্তন হচ্ছে, মুখ্যমন্ত্রী ভূমিকাটা কি পরিবর্তন হচ্ছে? আমি যদি দেখি যে এখানে সঠিক তদন্ত হয়, বিষয়টা সঠিক জায়গায় পৌঁছায়, তাহলে বুঝবো আমি মুখ্যমন্ত্রীর ভূমিকা পরিবর্তন হচ্ছে, নাহলে ভূমিকা একই জায়গায় থেকে যাচ্ছে। মুখ্যমন্ত্রী আইনের বাইরে গিয়ে বলছেন পরিবার যাচাই হবে। মুখ্যমন্ত্রী এটা বলতে পারেন যদি পরিবারকে সাহায্য দেওয়া হয়, সেটা অবশ্যই পরিবারকে সাহায্য, যেটা সরকারি সাহায্য যেটা দরকার সেটা তারা প্রাপ্য, কিন্তু সবকিছু বিষয়টা আইনি আওতায় থাকা দরকার। আইন অনুযায়ী দোষীদেরকে যেভাবে ইনভেস্টিগেশন, যেটা আমি বারবার বললাম যে অ্যাডমিনিস্ট্রেশনের যে রোলটা আছে, ইনভেস্টিগেশন বা তদন্ত সঠিক হওয়া দরকার। যেমন ময়না তদন্ত রিপোর্ট এসছে, ময়না তদন্ত রিপোর্টে যে জিনিসগুলো সামনে এসছে, কিভাবে খুন হয়েছে, কিভাবে জীবিত অবস্থাতে তাকে পুকুরে ডুবিয়ে মারা হয়েছে, জীবিত থাকাকালীন কারা পুকুরে ডুবিয়ে মেরেছে, এবং যদি গ্যাংরেপ হয়ে থাকে সেখানে কারা কারা মেন অ্যাকিউজড, যে মারা গেছে তার কি রোল ছিল, এই সব বিষয়গুলো আগে সামনে নিয়ে আসতে হবে। মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে উত্তেজিত করার জন্য কিছু একটা বলে দিলে হয় না, সবকিছু আইনের আওতায় থেকে বলতে হয়, আইনি মাপে আইনি পর্যালোচনা করে সবকিছু বলতে হয়। মুখ্যমন্ত্রীর একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে, তিনি রাজনৈতিক উদ্দেশ্যে বলতে পারেন মানুষকে উত্তেজিত করার জন্য, বিরোধী দলনেতারাও অনেক কিছু বলতে পারে রাজনৈতিক উদ্দেশ্যে, কিন্তু আমি বলবো আইনি আওতার মধ্যে সবকিছু হওয়া দরকার। মানুষকে বিভ্রান্ত করা যেতে পারে না। মানুষ আবেগে এসে অনেক রকমের বিভ্রান্তিকর সিদ্ধান্ত মানুষ নিতে পারে, কিন্তু আবেগের বশে এসে আসল ঘটনা থেকে সরে গেলে হবে না। আমরা আরজি করেও দেখেছি মানুষ আবেগে এসে আসল ইস্যু চাপা পড়ে গেছিল, এখানেও আমি বলবো যে না, আসল ইস্যুটা চাপা না পড়ে যায়, আবেগটা আবেগের জায়গায় থাকুক, তদন্তটা তদন্ত জায়গায় থাকুক, সঠিক তদন্তে এসে যারা অভিযুক্ত তাদেরকে সর্বোচ্চ কঠিনতম শাস্তি দেওয়া। সব থেকে আশ্চর্যের বিষয় যেটা, এরকম ঘটনা যখনই ঘটছে, আমরা পশ্চিমবঙ্গে দেখছি এরকম ঘটনা যখনই ঘটছে, ঘটনাগুলোকে রাজনীতিকরণ হতে 2 মিনিটও সময় লাগছে না। একটা ঘটনা ঘটছে, একটা অপরাধ ঘটছে, একটা ক্রাইম ঘটছে, এই রকমের নৃশংস, এরকম জঘন্যতম ক্রাইম পশ্চিমবঙ্গে আমরা আরজি করে দেখেছিলাম, এবং আরজি করের পরে আমরা জয়নগরে দেখেছিলাম, কুলতিতে একটা ঘটনা দেখেছিলাম, তার 1 বছর ঘুরতে না ঘুরতে আবার আমরা এই ঘটনা দেখছি। তো বারংবার যখন এই ঘটনাগুলো ঘটছে, আমরা দেখছি রাজনৈতিক দলগুলো রাজনীতিকরণ করতে কিছুটা সময় লাগাচ্ছে না। বর্তমান যে শাসক দল আছে, সেই শাসক দলে যিনি মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে বলেছিলেন যে সকালে জমা করব, বিকেলে খুচরো করবো। তার বক্তৃতা বা তার এই বক্তব্য অনেক ভাইরাল হচ্ছে এখন সোশ্যাল মিডিয়াতে। তো তারপরে গিয়ে এখন যারা বিরোধী দল তারা হোক বা যে কোনো দলই হোক না কেন, যারা রাজনীতিকরণ করছে ঘটনাগুলোর, তারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করছে না কেন? পুলিশের যে ভূমিকা, পুলিশ যে জায়গায় একটা বাচ্চা মেয়ে, যখন বাচ্চা মেয়েটাকে উদ্ধার করা যাচ্ছে, পোস্টমর্টম রিপোর্ট বলছে যে যখন বাচ্চা মেয়েটিকে পুকুরে ডোবানো হয়েছে তখনও পর্যন্ত বাচ্চা মেয়েটি জীবিত ছিল, এবং জীবিত অবস্থাকে পুকুরে ডোবানো হয়েছে। অনেক ভিডিও ভাইরাল হচ্ছে, অনেক ক্লিপ ভাইরাল হচ্ছে, কিছু মানুষের নাম সামনে আসছে যারা ইচ্ছে করে তাদের অপরাধীদের ছাড়ানোর চেষ্টা করেছে, সেটা সত্যতা যাচাই এখনো পর্যন্ত হয়নি। সবকিছুর উপরে গিয়ে ঘটনাগুলো কেন ঘটছে, গাফিলতিটা কার আছে? প্রশাসনের থাকতে, প্রশাসন সক্রিয় প্রশাসন থাকতে কেন বারবার এই ঘটনা ঘটছে? প্রশাসনের নিষ্ক্রিয়তাটা কোথায় আসছে? প্রশাসন কোন জায়গায় গিয়ে কাজ করছে না? যখন পুলিশের কাছে মানুষ যাচ্ছে, পুলিশ কেন অ্যাক্টিভ অ্যাকশন নিচ্ছে না? র্যাপিড অ্যাকশন পুলিশ কেন নিচ্ছে না? এই বিষয়গুলোকে আগে সামনে নিয়ে আসতে হবে। রাজনীতিকরণ এখন এই বিষয়গুলো রাজনীতিকরণের জায়গাটা না। আমরা আরজি করেও দেখেছিলাম যে একটা ঘটনাকে রাজনীতিকরণ করতে গিয়ে, রাজনৈতিক অ্যাঙ্গেল দিতে গিয়ে, পলিটিক্যাল অ্যাঙ্গেল দিতে গিয়ে আসল ইস্যু চাপা পড়ে গেছিল। আমি চাইবো এইখানে যেন সেই একই ঘটনা বারংবার না ঘটে। বারবার রাজনীতিকরণ করতে গিয়ে রাজনৈতিক নেতারা শুধুমাত্র নিজেদের ফায়দা লুটতে গিয়ে
15-20টা করে মিডিয়া নিয়ে গিয়ে, 15-20টা করে সাংবাদিক নিয়ে গিয়ে, বড় বড় ক্যামেরা নিয়ে গিয়ে শুধুমাত্র তারা যে সিম্পাথিটা নেওয়ার চেষ্টা করছে, সেই সিম্পাথিটার থেকে বড় কথা আসল ক্রাইমটাকে সামনে নিয়ে আসতে হবে এবং আসল ক্রিমিনালদেরকে সামনে নিয়ে আসতে হবে। একটা পুলিশ প্রশাসন থাকতে, পুলিশ অ্যাক্টিভ থাকতে গণপিটুনিতে বা কেন একজনের মৃত্যু হলো, সেই মৃত্যুটা জাস্টিফাইড না, সেটাকে কেন প্রশ্ন করা হচ্ছে না? যখন যারা এরকম ঘটনা ঘটছে, পুলিশে যখন যেখানে অ্যাক্টিভ রোল নেওয়ার কথা ছিল, পুলিশ সেখানে অ্যাক্টিভ রোল নিতে পারেনি বলে গণপিটুনিতে মৃত্যু